খটখটে রোদ, ভর দুপুরে ঠাকুর দেখা চলছে পুরোদমে। সেজে গুজে বেরিয়ে পড়েছেন সবাই। আমাকে সাজিয়েছে কারিগর। আর যারা বেরোতে পারেননি তারা বাড়িতে থাকবেন বসে। উদ্যোক্তারাও এসছেন কিন্তু পুজো মণ্ডপে। সেক্ষেত্রে তোমাকে দেখানোর চেষ্টা করবো পুজো মণ্ডপে এখানে পুজো চলছে, একেবারে দর্শনার্থীরা রয়েছে। দেখো, প্রায় ৩০০ বছরের প্রাচীন এই কাশিমবাজার ছোট রাজবাড়ির এই প্রাচীন প্রথা মেনেই কিন্তু এই পুজো হয়ে থাকে। এবং পুরো তুমি যেরকমভাবে বলছিলে সেই ঝাড়বাতি থেকে আরম্ভ করে পুরাতন রীতিনীতি মেনে পুরোটাই কিন্তু সেই আগেকার দিনের সেই রীতিকে মেনে কিন্তু কিছুটা হলেও জৌলুস কমেছে, কিন্তু সেইভাবেই কিন্তু চালিয়ে যাওয়ার কিন্তু রাজবাড়ির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু চলছেন। আজকে সপ্তমীর দিন সকালবেলাতেই ঘট কাঠিগঙ্গা থেকে তোমার ঘট ভর্তি নিয়ে করে এসে তারপর মায়ের কাছে প্রতিস্থাপন করা হয়েছে, ঘট প্রতিস্থাপন করা হয়েছে। এরপরে কিন্তু সেই প্রাচীন প্রথা মেনে সপ্তমী, অষ্টমী এবং নবমী ৩ দিনই যে কুমারী পুজো হয়, আজকেও কিন্তু সেই কুমারী পুজো হয়েছে। এবং তারপর অষ্টমী এবং নবমীর দিনেও কিন্তু একইভাবে পুজো হবে। শুধু কাশিমবাজার ছোট রাজবাড়িতে প্রচুর মানুষজন আসেন সেই প্রাচীনভাবে পুজো দেখার জন্য। এবং এখানকার নয়, বাইরেকার লোকজনও কিন্তু প্রচুর পরিমাণে সমাগম হয় এই প্রাচীনভাবে যে পুজো চলে সেই রীতি দেখার জন্য। এবং পুরোপুরি কাশিমবাজার রাজবাড়ির পরিবারের সদস্যরা মহালয়ের আগেই কিন্তু চলে আসেন বহরমপুরে এই ছোট কাশিমবাজার রাজবাড়িতে। তারপর এই সমস্ত কিছু কিন্তু প্রাচীন প্রথা রীতি মেনে কিন্তু পুজো চলে। এবং মহালয়ার পর থেকে কিন্তু তোমার প্রতিপদ থেকে কিন্তু এখানকার পুজো শুরু হয়ে যায়। দুর্গা নাম জপ করা, চণ্ডী পাঠ, সেগুলো কিন্তু রীতিমতন চলে। তারপর এই সমস্ত রীতিনীতি মেনে যেভাবে পুজো চলা উচিত ঠিক সেইভাবেই কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে। এবং নবমীতে তোমার সমস্ত লোককে প্রসাদ খাওয়ানো থেকে শুরু করে দশমীতে তোমার নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেয়া, তারপর অপরাজিতা সিঁদুর খেলা, সমস্ত কিছু রীতি মেনেই কিন্তু এখানকার কাশিমবাজার রাজবাড়ি
এখানকার এই মণ্ডপের থিম কি? হ্যাঁ অতনু, দেখো শুভ সপ্তমী, মানে সকালে নবপত্রিকা স্নানের পর সপ্তমীর পুজো শেষ। তা সত্ত্বেও কিন্তু 8 থেকে 80রা কিন্তু উৎসবে মাতোয়ারা হয়েছে। এই সবুজ সাথীর সঙ্গে হচ্ছে থিম এবছরের মাতৃরূপণ সংস্থিতা, যেখানে তুলে ধরা হয়েছে যে মা জগৎজননী মা, তিনি মর্তে এসেছেন সকলের কল্যাণের জন্য। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, পুজো হয়ে গেলে কি হবে, আনন্দ কিন্তু এখনো সেই রিদিমই চলছে। তুমি দেখো যে কিরকম নাচ 8 থেকে 80। কথা বলেনি যে এই সপ্তমীর দিন দুপুরেও এত নাচানাচি করছে, কি বলবে? সারাদিন কি এরকম নাচি চলবে? না, এরপর খাওয়া দাওয়া হবে, আমরা যাবো বন্ধুদের সাথে, বেরোবো, সব চাইনিজ খাবো রেস্টুরেন্টে, একটু তো ঘোরাফেরা হবে, তারপরে চলবে এরকমই পুরো দিনটা। তবে বিকালে তো প্ল্যান আছেই আরো আলাদা, ঘুরতে বেরোনো, সব চারিদিকে প্যান্ডেল হপিং এসব। এত যে নাচ হচ্ছে, এতে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তো। সব সময় মেকআপ করছি, সব সময় নাচ আনন্দ। সপ্তমী সকাল মানে কলাবাউ স্নান, তারপরে এই আনন্দ। এখন তো মানে আমাদের এটা 25 বছর, এর জন্য 1 মাস আগে থেকে সব রকম প্রিপারেশন চলছে। এখন তো আরো আনন্দ, আরো মজা, অনেক মজা করবো। পথটাকে নিয়ে বেরোনো হবে তো? হ্যাঁ, দেখে একের ছেড়ে বেরোনোটা খুব মুশকিল, কিন্তু একদিন বেরোবো, একদিন খুবই বেরোবো, দেখে এনজয় করবো খুবই। বুঝতেই পারছো অতনু, মানে একটা মিনিট একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে পুজোর। অতএব সেখানে কিন্তু কেউ এক মুহূর্ত নষ্ট করতে চাইছে না। পুজো যেমন চলছে, তার সঙ্গে চলছে নাচ গান, চুটিয়ে আড্ডা, সঙ্গে খাওয়া দাওয়া। সিঙ্গুর গ্রিন পার্ক সবুজ সংঘ, চলছে পুজো, জমাটি আড্ডা, গল্প, ঢাকের তালে নাচ।